আজকে আমরা একটা বেশ জটিল ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো। এই ব্লুপ্রিন্টটা ডিজাইন করা হয়েছে এমন একটা কমিউনিকেশন কৌশল তৈরির জন্য যা শুনতে একেবারে আসল বা খাঁটি মনে হবে। মানে কিভাবে ডেটা ব্যবহার করে এমন একটা কণ্ঠস্বর বানানো যায় যা মানুষের বিশ্বাস অর্জন করতে পারে, চলুন সেটাই দেখি। তাহলে প্রশ্নটা হলো, এই যে খাঁটি বা আসল ব্যাপারটাকে কি ইঞ্জিনিয়ারিং করে তৈরি করা সম্ভব? এই পুরো বিশ্লেষণ জুড়ে আমরা দেখব কিভাবে কিছু খুব কঠোর নিয়মকানুন ব্যবহার করে একটা নির্দিষ্ট মানুষের মতো শোনায় এমন একটা বিশেষজ্ঞের কণ্ঠস্বর তৈরি করা হচ্ছে। চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এই কমিউনিকেশন ব্লুপ্রিন্টটাকে একদম গোড়া থেকে ভাঙব। এর মূল মিশন কি, তারপর এর 3টে পিলার্স বা স্তম্ভ, সবশেষে এর থেকে কি তৈরি হয় আর এর পেছনের আসল প্রশ্নটা কি, সবকিছুই দেখব। আচ্ছা, তাহলে চলুন প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক। আমরা প্রথমে এই ব্লুপ্রিন্টের মূল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করব, যা এর সোর্স ডকুমেন্টে এজেন্ট বিল্ডার মোড নামে পরিচিত। তো এজেন্ট বিল্ডার মোড জিনিসটা আসলে কি? এটা হলো এমন কিছু নির্দেশাবলীর একটা সেট যা কোনোভাবেই বদলানো যাবে না। এর একমাত্র কাজ হলো জটিল বিষয়ে মানুষের গলায় একটা ডকুমেন্টারির মতো করে ভয়েস ন্যারেটিভ তৈরি করা। আর সবচেয়ে বড় কথা হলো, এটা শুনতে লাগবে যেন একজন বিশেষজ্ঞ কথা বলছেন, কোনো মেশিন। এখন আমরা প্রথম স্তম্ভটা দেখব, যার নাম দ্য মেসেঞ্জার বা বার্তাবাহক। এখানে মূল ফোকাসটা হলো বক্তার পরিচয় এবং তার বলার ভঙ্গিটাকে খুব যত্ন করে নিখুঁতভাবে তৈরি করা। এই চরিত্র বা পার্সোনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ভাবুন একবার, তাকে হতে হবে একজন কিংবদন্তির রাজনৈতিক কৌশলবিদ, আবার নির্বাচন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক অর্থনীতিবিদও। তার কথাবার্তা হবে একদম নিরপেক্ষ, শুধু জনস্বার্থ নিয়ে। বলার ভঙ্গিতে থাকবে একটা শান্ত কিন্তু দৃঢ় কর্তৃত্ব। আর তার মূলমন্ত্রটা দেখুন, মেট্রিক্সের ওপর কঠোর কিন্তু মানুষের প্রতি নরম। মানে সিস্টেমকে প্রশ্ন করা হবে, কোনো ব্যক্তিকে নয়। শুধু তাই না, কণ্ঠস্বরটা কেমন হবে তার জন্য একেবারে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে। বলা হয়েছে এটাকে এমন হতে হবে যেন তা ভারতের অনুভূতি জাগায়। এর মানে হলো কথাগুলো হবে সাংস্কৃতিকভাবে গভীর, বাক্যগুলো হবে ছোট ছোট, আর বলার গতিটা হবে ধীর, যাতে কোনো নাটকীয়তা তৈরি না হয়। বেশ, এবার চলুন দ্বিতীয় স্তম্ভে যাওয়া যাক। এটার নাম দ্য গার্ডরেল বা রক্ষা কবচ। এখানে কিছু কঠোর নিয়ম আর সীমাবদ্ধতার কথা বলা হয়েছে, যেগুলো বানানো হয়েছে মেসেজটাকে নিয়ন্ত্রণে রাখা আর সব আউটপুটে একটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এই ব্লুপ্রিন্টের কিছু মূল নিয়মকানুন আছে যা ভাঙা যাবে না। যেমন, তথ্যের জন্য শুধুমাত্র মূল সোর্স ডকুমেন্টই ব্যবহার করতে হবে, নিজে থেকে কিছু বানানো যাবে না। স্ক্রিনে যা দেখানো হবে তার সাথে বলা কথার সরাসরি মিল থাকতে হবে। আর ভারতীয় সংবিধান এবং গোপনীয়তার মতো কিছু নির্দিষ্ট মূল্যবোধের কথা বলাটা বাধ্যতামূলক। তবে এই সব নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রক্ষা কবচ, তার নাম হল কন্টেন্ট ফায়ারওয়াল। এটাই এই ব্লুপ্রিন্টের নিয়ন্ত্রণ ব্যবস্থার একেবারে কেন্দ্রে রয়েছে। চলুন দেখি এটা আসলে কি জিনিস। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় কন্টেন্ট ফায়ারওয়ালটা ঠিক কতটা করা। দেখুন, একদিকে এআই, মডেল, প্রম্পট এর মতো টেকনিক্যাল শব্দগুলো পুরোপুরি নিষিদ্ধ। আর অন্যদিকে দেখুন কোন শব্দগুলো ব্যবহার করতে বলা হচ্ছে, জীবিকা, মর্যাদা, শাসন, বিশ্বাস, একেবারে মানবিক ধারণা। এই যে দুটো দিকের মধ্যে আকাশ পাতাল তফাৎ, এটাই কিন্তু এর আসল ব্যাপার। এখন আমরা তৃতীয় এবং শেষ স্তম্ভটা দেখব, যার নাম দ্য ন্যারেটিভ বা আখ্যান। এই ব্লুপ্রিন্টটা কিন্তু গল্পের কাঠামোটাও আগে থেকে ঠিক করে দেয়, একেবারে সময় মেপে ধাপে ধাপে। এই গল্পের কাঠামোটাকে 6টা ধাপে ভাগ করা হয়েছে। শুরুটা হয় ডেটা ভিত্তিক পরিচয় আর জনস্বার্থের উদ্দেশ্য দিয়ে। এরপর আসে স্থানীয় পরিস্থিতি আর মানুষের জীবিকার বিশ্লেষণ। তারপর মূল ডেটাভিত্তিক তথ্যগুলো তুলে ধরা হয়, সমস্যার সিস্টেমিক কারণ খোঁজা হয় এবং সবশেষে শাসন ব্যবস্থা সংক্রান্ত সমাধান দেওয়া হয়। আর পুরোটা শেষ হয় একটা শান্ত সতর্কবার্তা আর ভবিষ্যতের লক্ষ্য দেখিয়ে। তো এত নিয়মকানুন, এত নিয়ন্ত্রণের পর চূড়ান্ত ফলাফলটা কি দাঁড়ায়? এই পুরো জটিল প্রক্রিয়াটা আসলে কি তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে, এর শেষটা কেমন হয়? এখানে একটা সংখ্যা দেখা যাচ্ছে,
19 মিনিট 20 সেকেন্ড। এটাই হলো ফাইনাল ন্যারেটিভের টার্গেট রান টাইম। সময়টাও এমনভাবে ঠিক করা হয়েছে যেন এটা একটা মানুষের তৈরি ডকুমেন্টারির মতো লাগে। এই ব্লুপ্রিন্টটা যে কতটা নিখুঁতভাবে সবকিছু নিয়ন্ত্রণ করে, এটা তার একটা বড় প্রমাণ। শুধু সময় নয়, আরও নিয়ম আছে। প্রত্যেকটা আউটপুটে বাধ্যতামূলকভাবে স্থায়ী ব্র্যান্ডিং থাকতে হবে। মানে স্ক্রিনের 4 কোণায় 4টি ওভারলে থাকবে, যা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে। আর সব শেষে দেখুন, একটা লাইনও বদলানো যাবে না, এমন একটা কল টু অ্যাকশন। এই বাক্যটা হুবহু বলতে হবে। এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে এই কন্টেন্টের কাঠামোর ভেতরে একটা বাণিজ্যিক উদ্দেশ্য লুকিয়ে আছে। মানে এই যে এত নিখুঁত বিশ্লেষণ, তার আসল উদ্দেশ্য হলো একটা রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার জন্য ক্লায়েন্ট জোগাড় করা। আমরা আমাদের বিশ্লেষণের প্রায় শেষে চলে এসেছি। এখন প্রশ্ন হলো, এই পুরো সিস্টেমটার মানে কি? এর প্রভাব ঠিক কতটা গভীর হতে পারে? তাহলে শেষ প্রশ্নটা হলো, যখন একটা বার্তা এত নিখুঁতভাবে, এত ইঞ্জিনিয়ারিং করে তৈরি করা হয়, তখন সেটা কি বার্তার স্বচ্ছতা বাড়ায়, নাকি এটা যোগাযোগের ধারণাকেই একেবারে বদলে দেয়? এই প্রশ্নটাই ভাবার জন্য